কিচেনে আপনাদের স্বাগতম। এখন আমি ময়দাটা মাখানো বা ময়দাটা ছেনে নেওয়া করে নিচ্ছি। আমি নিয়েছি ময়দাটা আমি প্রায় আধা কেজির মতো নেব। এবং আরও নিয়ে নিচ্ছি, এখানে লাগবে একটু সামান্য চিনি দিচ্ছি আমি, এবং দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ লবণ। লবণটা এটা পরিমাণ অনুযায়ী। তুমি এটা রেডি করছো, এটা কিসের জন্য, কি করবে এটা দিয়ে? এটা দিয়ে অনেক কিছুই করা যাবে এই ছানাটা দিয়ে। এবং নিয়ে নিচ্ছি সামান্য তেল। এটা দিয়ে করা যাবে অন্থন করা যাবে, কিমা পুরি করা যাবে, এটা দিয়ে করা যাবে মোগলাই করা যাবে। হ্যাঁ, কিমা পুরিটা, আলু পুরি। এখন তো মনে তুমি পানি দিবা না? হ্যাঁ, এখন একটু নর্মাল পানি, এটা কোনো গরমও পানি না, কিছু না। আমি একটু নর্মাল পানি দিয়ে ছেনে নেব। আমি ময়দাটাকে এখন মাখিয়ে নেব পানি দিয়ে। খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি না হয় এবং পাতলা হয়ে না যায়। তাহলে তো আমরা মনে হয় অল্প অল্প করে দিয়ে মাখালে ভালো হবে, তাই না? হ্যাঁ, মানে আন্দাজ অনুযায়ী, মানে কতটুকু লাগছে আর কতটুকু লাগবে, তাহলে বোঝা যাবে কতটুকু লাগছে। হ্যাঁ, আবার বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না ছানাটা। তো এটাকে আমি এখন মাখাবো, আরো লাগবে পানি। হ্যাঁ, ময়দাটা এখন আমি মাখিয়ে ফেলেছি, উপরে একটু সামান্য তেল দিয়ে আমি গোল করে রেখেছি। এখন আমি এটাকে রেখে দিব, ঢেকে রেখে দিব। একটু ঢেকে রেখে দিলে পরে ময়দাটা সফট হয়ে গেলে তারপর আমি করব অন্থনের পুরটা বানিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এটা ধুয়ে কুটে নিয়েছি। আর এটার সাথে লাগবে পেঁয়াজ এবং লাগবে কাঁচামরিচ। এটা আমি আগে কেটে নিচ্ছি, তারপরে মিক্সড করব। আমি অন্থন করার জন্য পুর বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের পুর করব আমি। এখানে নিয়েছি চিংড়ি মাছের কিমা বা কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি একটা কুচি করা, এবং কাঁচামরিচ, এবং আরও নিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের মতো। আর নিয়ে নিচ্ছি একটু সয়া সস, এক চা চামচ। দেব একটু আদা বাটা একটু দেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ লবণটা সামান্যই দেব, সয়া সস দিয়েছি। এখন আমি এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমি অন্থন প্রস্তুতিতে চলে যাব। আমি এখন মিক্সড করে নিচ্ছি চিংড়ির যে কিমাটা, আর কাঁচামরিচ, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়া এবং সয়া সস, এবং পরিমাণ মতো সামান্য লবণ দিয়েছি। এটা মিক্সড করে নিলাম। এটাকে আমি রেখে দেবো। এখন এটা কিছুক্ষণ থাকবে, তারপরে আমি বানাবো। দেখি আমাদের ডোটার কি অবস্থা। আমাদের ডোটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলি ছোট ছোট কাজ করে নিব, পুরি অথবা অন্থন অথবা সিঙ্গারার জন্য আমি এগুলি ছোট ছোট কাজ করে নিব। কি বলো? হ্যাঁ, রেখে দিলে ভালো হবে, আরো বেশি সুন্দর সফট হয়ে যাবে।
হ্যাঁ, রুটিটা বেলে নিয়েছি। আমি এখন পুরটা, চিংড়ির পুরটা দিয়ে দেব। আর বেশি বড় করব না, আমি এখন চিংড়ির পুরটা দিয়ে দিই। ডিম, আমি একটা ডিম নিয়েছি ভেঙে, ডিমটা আমি একটু দিয়ে দেব। ডিমটা দিলে আশাটা ভালো হবে এবং আটকাবে, দ্রুত আটকাবে। আমি ডিমটা দিলাম। একটা ফুলের মতো ছড়ানো হবে ডিজাইনটা। আমি এবার পরপর বাকিগুলো করে নেব। আমি চুলাটা জ্বালিয়ে নিলাম এবং তেল দিয়ে দিচ্ছি চুলায়। আমি ভাজার জন্য তেল নিয়ে নিলাম। একটু ডুবো ডুবো করেই ভাজবো আমি। চুলার তেলটা গরম হোক, আমি একটু অপেক্ষা করি, তারপরে ভাজবো। আমি এখন দিয়ে দিচ্ছি অন্থনগুলা। তেল গরম হয়ে গিয়েছে মোটামুটি। আমি উল্টে দিয়েছি। এটা একটু আস্তে করে হবে, এই পাশে একটু ক্রিস্পি হবে, একটু হবে এই পাশটা। একটু হোক। হ্যাঁ, এখন প্রায় হয়ে গিয়েছে আমার। ফেলবো। আমি এক এক করে সবগুলি অন্থন ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছের পুর দিয়ে এভাবেই করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখেন কেমন লাগে। আমারটা খুবই ভালো এবং টেস্ট হয় এবং মুচমুচে ক্রিস্পি একটা ভাব থাকে। আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এই কারণে, এবং বেলার সময় ব্যবহার করেছিলাম। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমার রান্না দেখার জন্য আপনাদের ধন্যবাদ।